আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি আপনার ছাদ বাগানে গাছগুলোর জন্য গরমে সবচেয়ে কোন জিনিসটা চাইছেন, আপনি এক কথায় উত্তর দেবেন সন্তান সমতুল্য গাছগুলো ভালো থাক। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। সারা বছর গাছগুলোকে ভালো রাখার দায়িত্ব বা কর্তব্য মাথায় নিয়ে কাঁধে নিয়ে আমরা কিন্তু ছাদ বাগান করি অনেক আশা ভরসা নিয়ে। নিজের শরীরের উপরে প্রচণ্ড পরিমাণ শ্রম দিয়ে কষ্ট দিয়ে গাছগুলোকে সন্তানের মতো করে মানুষ করে তুলি। সেই গাছগুলো যাতে ভালো থাকে, গাছগুলো যাতে সুস্থ থাকে, সেদিকে কিন্তু আমরা আমাদের আলোকপাত করি এবং আমরা কিন্তু গাছগুলোকে কিভাবে ভালো থাকবে তার নানা তথ্য বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে জানতে থাকি, বিভিন্ন পরামর্শ নিই। আর আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ছাদ বাগানে আম গাছগুলো ভালো রাখার বিশেষ উপায়। কিভাবে এই প্রচণ্ড গরমে অর্থাৎ এপ্রিলের গ্রীষ্মের দাবদাহে ছাদ বাগানে আম গাছের বিভিন্ন ধরনের পাতা পোড়া থেকে শুরু করে পাতা কোঁকড়ানো এবং গাছে বিভিন্ন ধরনের রুট রট সমস্যাজনিত সমস্যা হতে পারে। তো আসুন, গরমে ছাদ বাগানের আম গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো ছাদ বাগানের আম গাছগুলোকে অর্থাৎ এক কথায় যে কোনো আম গাছগুলোকে ভালো রাখার জন্য আপনাকে প্রয়োজন মতো সঠিক পরিচর্যা করতে হবে, গাছের সঠিক খাবার যথাযথ সময় দিতে হবে এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গাছের পাতা এবং রুট অর্থাৎ শিকড় এবং পাতার কিন্তু যথাযথ পরিচর্যা করতে হবে। সম্মানীয় দর্শক, এই সময় ছাদ বাগানের সবচেয়ে বড় সমস্যা হলো গাছের পাতা লিফ বার্ন অর্থাৎ পুড়ে পুড়ে যাওয়া অবস্থা। এই লিফ বার্ন বা পুড়ে পুড়ে যাওয়া অবস্থা মূলত কয়েকটি কারণেও হতে পারে। এই লিফ বার্ন বা পুড়ে পুড়ে যাওয়ার সমস্যা মূলত গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়ার আগে কিন্তু একটা সিগন্যাল দেয়, বার্তা দেয়। তাই এই বার্তাকে দেখে আপনি যদি অভিজ্ঞ হন, আপনাকে পরিচর্যা করতে হবে। কিভাবে পরিচর্যা করতে হবে অবশ্যই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি গাছে কিন্তু বিভিন্ন পাতা কোঁকড়ানো সমস্যা, গাছের পাতা বিকৃতি থেকে শুরু করে পাতা বেঁকে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কী ধরনের সমস্যা আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। দর্শক, যদি প্রথমেই বলি, আপনার ছাদ বাগানে যে কচি পাতা আসছে বা নতুন পাতা আসছে, সেই পাতাগুলো এইভাবে বেঁকে যায়, নৌকার ডাঁড়ের বর্ণের মতো হয়ে যায় এবং একদম বেঁকে এইভাবে কিন্তু হয়ে যায়, এটা অবশ্যই বুঝবেন ম্যাগনেসিয়ামের অভাব। এই ম্যাগনেসিয়ামের অভাব কিন্তু আপনার ছাদ বাগানকে একদম জরাজীর্ণ করে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই কিন্তু ম্যাগনেসিয়ামের চাহিদা সম্পন্ন খাবার দিতে হবে। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট অবশ্যই ছাদ বাগানে আম গাছে অবশ্যই গাছের গোড়াতে দিতে হবে। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে গুলে নিয়ে এই ধরনের ছাদ বাগানের আম গাছের গোড়াতে অবশ্যই দেবেন। আপনারা অনেক সময় স্প্রে করতে পারেন, তবে স্প্রে করার থেকে গাছের গোড়াতে দেওয়াটা শ্রেয়। এক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাওয়া যাবেন। এছাড়া ছাদ বাগানের সবচেয়ে বেশি সমস্যা হলো এই ধরনের পাতায় লিফ স্পট বা লিফ বার্ন অবস্থা। এই লিফ বার্ন বা পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মারাত্মক সমস্যা। এই সমস্যাকে দূর করার জন্য আপনাকে প্রতিনিয়ত হাইড্রোজেন পারক্সাইড, ফ্রেন্ডস হাইড্রোজেন পারক্সাইড, এই ধরনের হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে হবে। এটি গাছের গোড়াতে যেমন দিতে হবে, ঠিক তেমনি গাছের পাতাতেও স্প্রে করতে হবে। প্রথমেই বলেছি লিফ বার্ন বা সমস্যা সাধারণত রুট রটের কারণজনিত হয়। তাই রুটের সমস্যা আপনাকে আগে সলভ করতে হবে। এই রুটের সমস্যা যদি আপনি সমাধান না করেন তাহলে কিন্তু কোনোভাবে লিফ বার্ন বা পাতা পোড়ার সমস্যা কিন্তু আপনি দূর করতে পারবেন না। আসুন এবার লিফ বার্ন সমস্যাকে কীভাবে দূর করবেন গাছের গোড়াতে আপনাদের দেখাতে থাকি এবং উপকরণগুলো বলে দিন। এই লিফ বার্ন বা পাতা পোড়াজনিত সমস্যা দূর করার জন্য আপনাকে অবশ্যই গাছের গোড়াতে কিছু জিনিস উপকরণ দিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি গাছের গোড়াতে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। এখানে কিন্তু পাতা পোড়া সমস্যাজনিত কারণের জন্য আপনাকে হিউমিক অ্যাসিড নিতে হবে, যেটা কালো সোনা নামে পরিচিত। এরপরে নিতে হবে হাইড্রোজেন পারক্সাইড, যার মধ্যে এখনও অক্সিজেন অণু থাকে, যেটি গাছের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা নেয়। এছাড়াও গাছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আপনি সাব ব্লাইটক্স, আপনি যে কোনো ধরনের অ্যান্ট্রাকল, স্প্রিং, আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নেবেন। আপনি এভাবে কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে 1 গ্রাম হিউমিক অ্যাসিড সঙ্গে 10 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে নিয়ে মিশ্রণটি আপনি গাছের গোড়াতে দেবেন। দেখবেন মিশ্রণটি একদম কালো হয়ে যাবে। আমি দেখাচ্ছি, গাছের গোড়াটা কালো হয়ে গেছে। এভাবে আপনি খুশিয়ে দেবেন যাতে শিকড়গুলো থেকে এফেক্টেড সমস্যাগুলো বেরিয়ে যায়। এইভাবেই কিন্তু আপনি কন্টিনিউয়াসলি পরিচর্যা করবেন পুরো গ্রীষ্মের সময়টা। এই গ্রীষ্মের সময়টা কিন্তু আপনার শিকড়কে রিকভারি করতে হবে, শিকড়ে যাতে কোনো এফেক্ট না থাকে এবং শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ থাকলে কিন্তু এই ফাঙ্গিসাইডের মাধ্যমে এবং হাইড্রোজেন পারক্সাইড ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণ দূর হবে এবং গাছগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং পাতায় যে স্পটগুলো পড়ছে সেগুলো ধীরে ধীরে আবার নতুন পাতার মাধ্যমে কিন্তু সমাধান হয়ে যাবে। তবে এমন নয় যে এটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছের
পুরনো পাতাগুলো ঠিক হয়ে যাবে, একদমই কিন্তু নয়। পুরনো পাতাগুলো ঝরে যাবে, এই পরবর্তীতে নতুন পাতা আসবে, সেগুলো একদম ক্লিয়ার থাকবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা গাছের গোড়াতে পরিচর্যা করুন, তাহলে দেখবেন গাছে যে নতুন পাতাগুলো আসছে, নতুন পাতাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে, ভালো থাকবে। এবারে আম গাছের গ্রীষ্মজনিত কারণে আরও কিছু সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে গাছ ঝিমিয়ে পড়া। গাছ ঝিমিয়ে পড়ে বিভিন্ন কারণে, জলের সমস্যাজনিত কারণে, বিভিন্ন ধরনের অতিরিক্ত কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রেজনিত কারণে। প্রথমেই বলবো, গ্রীষ্মকালে গাছের গোড়াতে হিউজ পরিমাণ জল দেবেন। আপনি সকালে, বিকালে, দুপুরে অবশ্যই অবশ্যই জল দেবেন। গাছের গোড়াতে অল্প করে জল দেবেন, কিন্তু 3টে সময় যদি জল দিতে পারেন খুবই ভালো হয়। যদি আপনি 2টা সময় পারেন, সকালে, ফার্স্ট সকালে এবং সন্ধ্যার আগ মুহূর্তে জল দিতে পারেন, খুব ভালো হয়। কারণ এই সময় কিন্তু জলের টান থাকে, আর টবের মাটিতে কিন্তু অল্প পরিমাণ জল দিলে কিন্তু অবশ্যই গাছের উপর এফেক্টেড হবে। তাই কিন্তু জল যথাযথভাবে দিতে হবে। জল যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, গাছ ঝিমুনি বা গাছের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে। এছাড়া গাছের পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তার জন্য গাছের পাতাতে পরিষ্কার ঠান্ডা কলের জল প্রতিনিয়ত স্প্রে করতে হবে। সেখানে আপনার ফল থাক, ফুল থাক বা বিভিন্ন ধরনের আম বা বারোমাসি আম যাই থাকুক না কেন, আপনি এভাবে স্প্রে করবেন। সম্মানিত দর্শক, এছাড়া আম গাছে আর কোনো পরিচর্যা নেই, এবং বলবো আপনার যদি সামর্থ্য থাকে, আপনি ছাদ বাগানে বিশেষ করে আম গাছের উপরে গ্রিন নেট বা গ্রিন শেডের ব্যবস্থা করুন। বাজারে বিভিন্ন ধরনের গ্রিন শেড বা গ্রিন নেটের পাওয়া যায়, 75%, 75% এই ধরনের গ্রিন নেটগুলো ব্যবহার করলে আম গাছের পাতা পোড়া বা লিপ বার্নজনিত সমস্যা অনেকাংশে সমাধান হয়। যদিও এই সমস্যাগুলো অনেক সময় গোড়া থেকে হয়, শিকড় থেকে হয়। তা শিকড়ের সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে, শিকড়ের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আপনাকে এই ধারাবাহিকভাবে গাছের উপরে, অর্থাৎ সূর্যের সরাসরি তাপ যাতে না লাগে, তার জন্য কিন্তু আপনাকে এই পরিচর্যা অবশ্যই করতে হবে। সম্মানীয় দর্শক, আজকের ভিডিও থেকে আমি বলে দিলাম কিভাবে গ্রীষ্মের আম গাছের পরিচর্যা করবেন, আম গাছের কীভাবে গাছের পাতাতে, গাছের গোড়াতে কীভাবে ফাঙ্গিসাইড, কীটনাশক এবং বিভিন্ন ধরনের মিশ্রণের মাধ্যমে গাছগুলো সুস্থ সবল স্বাভাবিক রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউবের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের সঙ্গে থেকে আপনার কেমন লাগছে, কতটা সাহায্য পাচ্ছেন, কতটা উপকৃত হচ্ছে, অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাহলে আপনাদের জন্য আরও বেশি তথ্য সম্পন্ন ভিডিও বানাতে আগ্রহী হব। ধন্যবাদ।